ঢাকার সাভার শহরে ব্যস্ততার আড়ালে নীরবে গড়ে উঠেছিল এক বিভীষিকাময় অধ্যায়। একটির পর একটি লাশ, আর প্রতিবারই একই জায়গায় একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার। পুলিশ বলছে এই হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন নয়, সবকিছুর পেছনে ছিল একজনের মানুষ, নাম সম্রাট। তবে সম্রাট ছিল কেবল একটি ছদ্মনাম। তদন্তে বেরিয়ে এসেছে তার আসল পরিচয় এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার শুরু 2025 সালের 4 জুলাই। সাভার মডেল মসজিদের পেছনে উদ্ধার হয় 75 বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে হলেও পরে সন্দেহ জোরালো হয় এটি ছিল পরিকল্পিত হত্যা। এরপর 29 আগস্ট 25 সাভার পুরো কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে পুলিশ উদ্ধার করে এক অজ্ঞাত যুবকের হাত পা বাঁধা মরদেহ। 11 অক্টোবর 2025 একই ভবনের বাথরুম এলাকা থেকে পাওয়া যায় এক নারী মৃতদেহ। তখনও কেউ বুঝতে পারেনি এই ঘটনায় হয়ে উঠেছে এক সিরিয়াল কিলারের আস্তানা। 19 ডিসেম্বর 2025 কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার বাথরুম থেকে উদ্ধার হয় এক যুবকের আংশিক পুরানো মরদেহ। এতেই শেষ নয়। 18 জানুয়ারি 2026 একই ভবন, একই তলা, একই বাথরুম। পুলিশ উদ্ধার করে দুটি মরদেহ, একটি আনুমানিক 13 বছরের কিশোরীর, অন্যটি প্রায় 25 বছর বয়সী এক যুবকের। দুটি দেহই আগুনে পোড়ানো। ঘটনাস্থলে আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ শনাক্ত করে সন্দেহভাজনকে। 18 জানুয়ারি রাতেই গ্রেপ্তার করা হয় সম্রাট নামে পরিচিত ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে তিনি একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায় নিহতদের বেশিরভাগই ছিল পরিচয়হীন বা ভাসমান মানুষ। সব হত্যাকাণ্ডে একই কৌশল, একই স্থান এবং একই অভিযুক্তের উপস্থিতি প্রমাণ মিলেছে। তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে আর কেউ জড়িত ছিল কিনা এবং এই হত্যাকাণ্ডগুলোর পিছনে কার উদ্দেশ্য এবং প্রকৃত উদ্দেশ্য কী।